আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করতেন সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিকির কিভাবে করতে হবে সেটার পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। হে নবী, আপনি আপনার রবের কথা স্মরণ করুন, আপনার রবের জিকির করুন, তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, অনুনয় বিনয়ের সাথে, ওয়া খীফাতান, এবং ভয়সহ, অনুচ্চ সুরে, আস্তে আস্তে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, এবং উচ্চ সুরে নয়, অনুচ্চ সুরে। সূরা আরাফের 205 নং আয়াত থেকে আমরা জানতে পারলাম জিকির অনুচ্চ সুরে, আস্তে আস্তে, বিনয়ের সাথে হতে হবে। এটা ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীতে বলা হয়েছে আই বাইনাল জাহরি ওয়াল মুখাফাতা, আস্তে আস্তে এবং জোরে এর মাঝামাঝি আওয়াজ থাকতে হবে। ওয়াদাল্লা হাদা আলা আন্না রাফা আস-সাউতি বিয-যিকরি মামনুউন। তো এই আয়াত থেকে বোঝা গেল উচ্চ সুরে জিকির করা নিষিদ্ধ। এই ব্যাখ্যাটা তাফসিরে কুরতুবীতে রয়েছে। অন্য একটি আয়াত সূরা আরাফের 55 নং আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং ভয়ের সাথে, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তো এই আয়াতের শেষের অংশ থেকে বোঝা গেল যারা চিৎকার করে জোরে জোরে জিকির করে সেটাতে সীমা লঙ্ঘন রয়েছে, আর আল্লাহ সেটা পছন্দ করেন না। আস্তে আস্তে নম্র স্বরে বিনয়ের সাথে রবের জিকির করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। উচ্চ স্বরে অশৃঙ্খলতার সাথে মানুষকে দেখানোর উদ্দেশ্যে জিকির করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানিহি। সহিহ মুসলিমের 373 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরাটা সময়ই আল্লাহ তাআলার জিকির করতেন। জিকির সেটা মৌখিক হতে পারে, আন্তরিকভাবে হতে পারে, দোয়ার মাধ্যমে হতে পারে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর 6465 নং হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে যে আমলটা সর্বদাই করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। আজকে দেখা যায় অনেক এলাকায় সারা বছর কোনো রকমের জিকির এর আমলের কোনো খবর নেই, কোনো ইবাদতের খবর নেই। বিভিন্ন সভা সমিতি, মাহফিল ইত্যাদির মধ্যে সবাই একসাথে জড়সড় হয়ে চিৎকার মেরে মেরে বিভিন্ন ভঙ্গিতে জিকিরগুলো করে থাকে, যেটা শরীয়তে আসলে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন, জিকির করতেন। এটা আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম। এরপরও আরও বিভিন্ন হাদিস থেকে যেটা সুস্পষ্টভাবে জানা যায় যে তিনি প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে বিশেষ বিশেষ দোয়াগুলো পড়তেন। বিশেষ করে ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই আমলটা করতেন। এবং সকাল সন্ধ্যার জন্য আলাদা আলাদা জিকির রয়েছে, সকাল সন্ধ্যার জিকির তিনি করতেন। সুনান আবু দাউদে 5868 নং হাদিসটাও দেখে নেওয়া যায়। ঘুমের আগে তিনি জিকির করে ঘুমাতেন। সহিহ বুখারী 3705 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই জিকিরটা করতেন। আয়াতুল কুরসি পড়তেন এবং ঘুমের দোয়া পড়তেন। আরও বিভিন্ন দোয়া পড়ে তিনি ঘুমাতেন। দোয়া ও জিকির একসাথে করতেন, আল্লাহ রাসূলের এগুলো পারতেন। আবু দাউদের 1522 নং
হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকর এবং আপনার উত্তম ইবাদতে সাহায্য করুন। তো আমরা এতক্ষণ জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন স্বরে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, ইখলাসের সাথে সারাটা সময় আল্লাহ তাআলার জিকিরে কাটাতেন। সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাত ঘুমের সময় সর্বদাই থাকতেন। আমরা সেই পদ্ধতিগুলো অনুসরণ করে সেই সময়গুলোতে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সুন্নাহ অনুযায়ী জিকির করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।